মাছের ডিমের বড়া খেতে আমার ভীষণই ভালো লাগে। আজকে বানিয়ে নিচ্ছি মাছের ডিমের বড়ার ঝাল। পুরো রেসিপিটাকে শেষ অবধি দেখো। ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। চলো রেসিপিটা কিভাবে বানাচ্ছি দেখে নিই। মাছের ডিম বেশ কিছুটা পরিমাণে ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তাতে এক এক করে নুন, হলুদ, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, বেসন, চালের গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নেব। কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে এক এক করে মাছের ডিমগুলো বড়ার আকারে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম আলতো আঁচে দিয়ে এক এক করে বড়াগুলোকে আলটে পাল্টে নেব। বেশ লাল লাল বাদামি কালার হয়ে এলেই বড়া বুঝতে হবে ভাজা ভাজা হয়ে গেছে। বড়া ভাজা হয়ে গেছে, একটা প্লেটে তুলে নিচ্ছি। এরপর সেই তেলেই ফোড়নের জন্য ব্যবহার করছি দুটো শুকনো লঙ্কা, গোটা জিরে আর তেজপাতা। ফোড়ন দেওয়া হয়ে গেলেই সেই তেলেই বেশ কয়েকটা আলু দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো এক চামচ মতো নুন দিয়ে ভালো মতো ভেজে নেব। ভাজা হয়ে গেলেই এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো আগে থেকেই পেস্ট করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজ একটা বড় সাইজের নিয়ে মিক্সার গ্রাইন্ডারে আধ ভাঙা মতো কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আদা বাটা দিয়ে দিলাম আর 1.5 চা চামচ মতো জিরে গুঁড়ো দিচ্ছি। বেশ ভালো করে অনেকক্ষণ ধরে কষাবো। কষাতে কষাতেই 1 চা চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে নেব। দিয়ে আবারও মশলার সাথে ভালোভাবে মিশিয়ে মশলাটাকে অনেকক্ষণ ধরে ভাজতে থাকবো। মশলার একটা কাঁচা গন্ধ চলে গেলেই বুঝতে হবে মশলাটা বেশ ভালো মতো কষে গেছে। এইবারে বেশ খানিকটা জল দিয়ে নিচ্ছি গ্রেভির জন্য। গ্রেভি ফুটতে ফুটতেই হালকা পরিমাণে চিনি দিয়ে দিলাম টেস্টের জন্য। গ্রেভি ভালো মতো ফুটলেই মাছের ডিমগুলো বড়া দিয়ে দিলাম। এবারে ভালো মতো গ্রেভির সাথে মিশে বেশ কিছুক্ষণ ধরে গ্রেভিটাকে ফুটতে দেব। দেখো কি সুন্দর কালার এসেছে না? এইভাবেই বাড়িতে বানিয়ে নাও, পুরো গরম গরম ভাতে জমে যাবে। রান্নাটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও।